আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব 2024-25 শিক্ষাবর্ষে এএফএমআই অর্থাৎ আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে। আপনারা যারা এই বছর বিএসসি ইন নার্সিং কোর্সে আর্মি নার্সিং এ পরীক্ষা দিতে চাচ্ছেন, তাদের অলরেডি সার্কুলার প্রকাশিত হয়ে গিয়েছে। তো এখানে 2024-25 শিক্ষাবর্ষে আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট এএফএমআই তে প্রথম বর্ষ ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং বিএসসি ইন নার্সিং কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি। আপনারা যারা আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট ঢাকা সেনানিবাসে পরীক্ষা দিবেন, এখানে শুধুমাত্র বিএসসি ইন নার্সিং কোর্সে আপনারা পরীক্ষা দিতে পারবেন, অর্থাৎ যাদের এসএসসি এবং এইচএসসি দুইটাতেই সায়েন্স ছিল। এবং এই কোর্সটা হচ্ছে 4 বছর মেয়াদী কোর্স এবং 17তম ব্যাচে ছাত্রী ভর্তি করা হবে। অর্থাৎ এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে ছাত্রী ভর্তি করা হবে, শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। প্রার্থীর যোগ্যতা হচ্ছে 17 হতে 22 বছর হতে হবে এবং 1লা জুলাই 2024-এর মধ্যে 17 হতে 22 বছর থাকতে হবে। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এবং আপনাদের এখানে ভর্তির যোগ্যতাতে যদি আমরা আসি, এসএসসি সমমান পরীক্ষায় 2020 2021 অথবা 2022 সালে এবং এইচএসসি সমমান পরীক্ষায় 2022 23 অথবা 2024 সালে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসি দুইটাতেই সায়েন্স থাকতে হবে এবং এই পরীক্ষাটাতে কিন্তু থার্ড টাইম আছে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সম্মিলিত জিপিএ ন্যূনতম 7.00 থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ 3.0 এর নিচে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনাকে কিন্তু মিনিমাম হচ্ছে যে কোনো একটা পরীক্ষায় 3.00 থাকা লাগবেই। অর্থাৎ এসএসসিতেও থাকা লাগবে, এইচএসসিতেও থাকা লাগবে, দুইটাতেই কিন্তু মিনিমাম 3.00 থাকা লাগবে। এর কম যদি হয় তাহলে কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারবেন না। এইচএসসি পরীক্ষায় বায়োলজি এর মিনিমাম জিপিএ 3.00 থাকতে হবে। এবং আপনারা যারা ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ, তাদের মার্কশিট সমূহ বাংলাদেশের প্রচলিত জিপিএ তে রূপান্তরিত করে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের উচ্চতা হতে হবে 1.55 মিটার, অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি ন্যূনতম। ওজন হতে হবে 39.92 কেজি, অর্থাৎ 88 পাউন্ড ন্যূনতম। সো এখানে আপনাদের যে বুকের মাপ স্বাভাবিক হচ্ছে 66.04 সেন্টিমিটার, 26 ইঞ্চি ন্যূনতম। এবং প্রসারিত হচ্ছে 71.12 সেন্টিমিটার, 28 ইঞ্চ ন্যূনতম। বৈবাহিক অবস্থা, এখানে ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে অবশ্যই আনম্যারিড থাকতে হবে। কোর্স সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনাকে আনম্যারিড থাকতে হবে। এবার আসি আমরা ভর্তির আবেদন এবং পরীক্ষার নিয়মাবলী নিয়ে। অনলাইনে আবেদনের তারিখ হচ্ছে 16 মার্চ 2025 হতে 17 এপ্রিল 2025 পর্যন্ত। আপনারা এই যে ওয়েবসাইট আছে www.fmibd.net, এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত নীতিমালা ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু অনলাইন আবেদন পূরণের নিয়মাবলী সম্পূর্ণ দেওয়া আছে, আমরা এটা নিয়েও আলোচনা করছি। আহ, এরপরে আপনারা যে বিষয়টা দেখতে পাচ্ছেন এখানে প্রবেশপত্র। আচ্ছা, অনলাইনে আবেদনের ক্ষেত্রে যদি কোনো ধরনের প্রবলেম হয়, আপনারা সশরীরে এএফএমআই এসে অ্যাপ্লাই করতে পারবেন। প্রবেশপত্র সংগ্রহের তারিখ হচ্ছে 20 এপ্রিল 2025 হতে 30 এপ্রিল 2025 পর্যন্ত। এএফএমআই ওয়েবসাইট থেকে আপনারা প্রবেশপত্র ডাউনলোড দিতে পারবেন। অ্যাপ্লাই ফি হচ্ছে 700 টাকা, অফেরতযোগ্য। এমসিকিউ পদ্ধতিতে 1 ঘন্টার 100 নম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ এমসিকিউ পরীক্ষা। এবং ভর্তি পরীক্ষার তারিখ ও সময় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ 2 মে 2025 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। লিখিত পরীক্ষা এফএমআই এর তত্ত্বাবধানে শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমাদের যে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল আছে, সেখানে আপনাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে এবং ডাক্তারি ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, অর্থাৎ আপনার মেডিকেল টেস্ট এবং
ভাইভার জন্য তারা আপনাকে সিলেক্ট করবে পরবর্তীতে, সেটা আপনার লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এসএসসি তে প্রাপ্ত জিপিএ এর 5 গুণ এবং এইচএসসি তে প্রাপ্ত জিপিএ এর উপর 5 গুণ করে এর সাথে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। এবার আসি আমরা যাদের মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ প্রযোজ্য সংরক্ষিত আসন রয়েছে, সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার দিন কার্যকর সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে। তবে সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রশিক্ষণ চলাকালীন সুযোগ সুবিধা ও বিধিনিষেধ, অর্থাৎ আপনারা যখন পড়াশোনা করবেন এএফএমআই এর নির্ধারিত বাসস্থানে বিনামূল্যে আবাসনের সুব্যবস্থা রয়েছে। এএফএমআই এর তত্ত্বাবধানে বিনামূল্যে আহারের সুব্যবস্থা রয়েছে। অধ্যয়নকালীন সময় ড্রেস কোড অনুযায়ী অবশ্যই পোশাক পরিধান করতে হবে এবং প্রশিক্ষণ চলাকালীন বাংলাদেশ নার্সিং কাউন্সিল এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি কর্তৃক প্রদত্ত বিধান অত্র প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলতে হবে এবং প্রশিক্ষণার্থীগণ প্রশিক্ষণ চলাকালীন সময়ে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে পারবে না। সো আপনারা এটা ভালোভাবে পড়ে নেবেন। এখন আসি আমরা যে অনলাইনে অ্যাপ্লাইটা করব তার নিয়মাবলী নিয়ে। আপনারা স্টেপ অনে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব afmibd.net। ওয়েবসাইটে প্রবেশ করে আমরা অ্যাডমিশন অপশনে ক্লিক করে সাইন আপ নাওতে ক্লিক করে নাম, ইমেল ও মোবাইল নাম্বার দিয়ে আমরা প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করব। রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে পুনরায় অ্যাডমিশন ট্যাবে গিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে ওটিপি কোডের মাধ্যমে লগ ইন করতে হবে। লগ ইন হলে স্বয়ংক্রিয়ভাবে প্রোফাইল দেখাবে। দেন পুনরায় অ্যাডমিশন অপশনে গিয়ে সিলেক্ট কোর্স টাইপ থেকে কোর্স ফর নার্সেস অপশনে ক্লিক করে বিএসসি নার্সিং অপশন ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে পার্সোনাল ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। গার্ডিয়ানের তথ্য যথাযথভাবে পূরণ করে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের তথ্য পূরণ করে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, এসএসসি মার্কশিট, এইচএসসি মার্কশিট, জাতীয়তার সনদপত্র, জন্ম সনদপত্র, মুক্তিযোদ্ধা সনদপত্র যদি থাকে আপলোড করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে এবং ছবি, সিগনেচার এগুলোর সাইজ সর্বোচ্চ হচ্ছে 512 কেবি থাকতে হবে, নট মোর দ্যান 512 কেবি। ওকে। টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে হচ্ছে আপনাদেরকে এই চেক বক্সে টিক দিতে হবে। প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন হতে অ্যাপ্লিকেন্ট কপি আপনাকে প্রিন্ট করে নিতে হবে। দেন সাবমিট অ্যান্ড কন্টিনিউ দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। মেক পেমেন্টে ক্লিক করে আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে অথবা আপনি এটা সাধারণত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা পেমেন্ট করে থাকি, বিকাশ, নগদ, ইউপে, রকেট, আপনি যেটাই চান না কেন এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড এফএমআই ওয়েবসাইটে রেজিস্টার্ড নম রেজিস্টার যে নাম্বারটা আছে আপনার সেটা দিয়ে লগ ইন করে স্টুডেন্ট প্রোফাইল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এখন এবং আপনাদের যেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখটা হচ্ছে 20 এপ্রিল 2025 হতে 30 এপ্রিল 2025 পর্যন্ত। আপনাদের যদি অ্যাপ্লাই নিয়ে কারো কোনো প্রবলেম হয় আপনারা আমাদেরকে নক করতে পারেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।